প্রবাদে একটা কথা আছে, রতনে রতন চিনে অন্যে চিনে কচু। আমাদের চলচ্চিত্রে কিন্তু গুণী নির্মাতাদের মুখ থেকে কখনো কিন্তু কাউকে নিয়ে কটূক্তি করে কথা বলতে দেখবেন না, কাউকে ছোট করে কোনো ধরনের কথা বলতে দেখবেন না। আমি এদের কারো নাম বলতে চাইলে আপনাদের বলতে পারি যে আলমগীর স্যার, আহমেদ শরীফ এবং সোহেল রানা। গাইস, এই সোহেল রানা কিন্তু একজন পরিপূর্ণ কিংবদন্তি অভিনেতা। উনি কিন্তু সেই শাবানা ববিতার আমলের একজন সুপার ডুপার হিরো ছিলেন এবং স্টাইলিশ হিরো ছিলেন। এই সোহেল রানা কিন্তু শাকিব খানের বাবার চরিত্রেও অনেকগুলো সিনেমা প্লে করেছেন এবং শাকিব খানের সাথে এক স্ক্রিনে আরো অনেকগুলো সিনেমা করেছেন। এখন কথা হচ্ছে, এই সোহেল রানা কিন্তু পর্যায়ক্রমে দিনের পর দিন যত দিন অতিবাহিত হচ্ছে তত কিন্তু সাকিবিয়ানদের আমেজ বুঝতে পারছে, তত কিন্তু শাকিব খানের প্রতি সাকিবিয়ানদের যে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ সেটা কিন্তু উনি সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে টের পেয়েছে। গ্যাস, সেই দিক চিন্তা করে সেই সাকিবিয়ানদের মনের প্রত্যাশাটা কি সেটা কিন্তু সোহেল রানা অলরেডি মন পড়ে নিয়েছেন। মন পড়ে নিয়েছেন বলতে আমি আপনাদের এটাই বুঝাচ্ছি যে সাকিবিয়ানদের মনের যে আবেগ, সাকিবিয়ানরা যে কি চায় সেটা কিন্তু সোহেল রানা একদম ক্লিয়ারই বুঝে ফেলেছেন। সেই সোহেল রানা ক্লিয়ারই বুঝে ফেলেই কিন্তু আজকে শাকিব খানের প্রতি সত্যি কথাগুলো আমাদের সাথে শেয়ার করছেন। গাইস, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, আমি সরাসরি সোহেল রানার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাজ পার এক্সপেকটেশন, যেমন ভারতের 2-3-4 জন আছে, রজনীকান্ত আছে বা মহেশবাবু আছে, তারপরে আমাদের বোম্বেতে তিন খান আছে, তারপরে এর হাজব্যান্ড কি নাম, হিরোইনের হাজব্যান্ড যে অজয় দেবগান আছে। এদের ছবি হলে এক্সপেক্ট করা যায় যে ছবিগুলো ভালোই হবে। হয় না যে ভালো হয় না তাও না। চাড্ডা সিং নাকি যেন এর কি বলে এর আমির খানের, ওটা একেবারে আটার ফ্লপ, মানে ফ্লপের দিক দিয়ে একেবারে ফার্স্ট 1 নম্বর বা 2 নম্বরের মধ্যে। তো আমির খানের ছবি হলে সেটা ভালো হতে হবে এমন কোনো কথা নেই। উই এক্সপেক্ট যে এটা যেহেতু সাকিবের ছবি, সাকিব সবসময় ভালো অভিনয় করছে, এখন ভালো চরিত্রের পিছনে অভিনয় করছে, ভালো ছবি দেখে অভিনয় করছে এবং তার প্রতি একটা দায়িত্ব সে ফিল করতে পারছে যে সাকিবিয়ান বলে অনেকে, কাজে তাদের মনটাকে ভরারও তার একটা দায়িত্ব কিন্তু তার ঘাড়ের মধ্যে পড়ে গেছে। কাজে এক্সপেক্টেড যে সে ভালোই করবে, ছবিটা খারাপ হবে এটা তো আশা করবো না, যে ওই চাড্ডা সিংয়ের মতো কিছু একটা উল্টোপাল্টা কিছু হয়ে যায়। আই হোপ যে তুফান উইল বি সামথিং লাইক দ্যাট। গাইস, আমি জানি না আপনারা কতটুকু এটা বুঝতে পেরেছেন, আমি আপনাদের সাথে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ সোহেল রানা এখানে বোঝাতে চেয়েছেন যে শাকিব খান এখন তার ভক্তদের প্রতি দায়িত্ব পালন করছেন। কথাটা কিন্তু অনেক বড় মাপের একটা কথা, যদিও সাকিবিয়ানের বাইরে যারা আছেন তারা কথাটা এড়িয়ে চলবেন, কিন্তু আপনাদের সকলের এই কথাটা শোনা প্রয়োজন। কারণ একজন হিরো তার ভক্তদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ পালন করবেন শুধুমাত্র কিন্তু সিনেমা দিয়েই। কারণ বিনোদন শুধু বিনোদনের মাধ্যমে থাকাটাই উচিত। আমরা কিন্তু অনেক সময় অনেক ধরনের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করি, কিন্তু এটা পুরোটুকুই একটা মানে ফলস আলোচনা। কেন বলছি, একজন সিনেমার হিরোকে কিন্তু সকলেই একজন পরিপূর্ণ হিরো, একজন ভালো অভিনেতা এবং ভালো গল্পের চরিত্রে প্লে করাকেই দেখতে চায়। তার পারিবারিক কি ঘটলো না ঘটলো সেটা কিন্তু শাকিব খানের অনেক ধরনের এই বাজে ঘটনা ঘটেছে, কিন্তু তারপরও বেলা শেষে তার ভালো কাজ দ্বারাই কিন্তু তিনি তার ভক্তদের আবার আঁকড়ে ধরেছেন। অর্থাৎ শাকিব খান তার ভক্তদের প্রতি দায়িত্ব পালন করছেন, এটাই কিন্তু আমাদের সোহেল রানা আমাদের সাথে ক্লিয়ার করেছেন। এবং একজন হিরো যখন একজন ভক্তের প্রতি দায়িত্ব পালন করেন তখনই তার স্টারডম একদম তুঙ্গে চলে যায়। আর এই জন্যই উনি এখন সামান্য হিরো থেকে অনেক বড় মাপের হিরো থেকে সুপারস্টার থেকে ফাইনালি মেগা স্টার। যাই হোক গাইস, সোহেল রানার এই মন্তব্যকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।